সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে স্যাটারডে 20 জুন। 20 জুন তো আশা করছি তোমরা আমার এই আউটফিটটা দেখে ওর এই আউটফিট দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমরা জামাইষষ্ঠী খেতে যাচ্ছি, মানে আমার কিছু না, ওরই সমস্ত কিছু। আমি তো জাস্ট ফাও যাচ্ছি খাওয়ার জন্য। ঠিক আছে, তো এখন বাজে হচ্ছে 6:10, সন্ধ্যে 6:10। ঠিক আছে, দেখতে পাচ্ছ না জানি না, প্রচণ্ড পরিমাণে ব্রাইটনেসের জন্য। যাই হোক, 6:10 বাজে। সবাই সকাল সকাল থেকে আমরা যাচ্ছি হচ্ছে সন্ধেবেলা। তার কারণ হচ্ছে ওর আজকে অফিস ছিল, অফিস ছুটি পায়নি। ঠিক আছে, তো ওই জন্য হচ্ছে আমাদেরকে এত সন্ধেবেলা বেরোতে হচ্ছে। মেন প্রোগ্রামটা কালকে হবে, আজকে যাচ্ছি। আজকেও খাওয়া দাওয়া হবে, অবশ্যই খাওয়া দাওয়া হবে, কারণ আজকে জামাইষষ্ঠী বলে দেখা যাক কি খাওয়া দাওয়া হয়। তুমি তো সমস্ত কিছু খাবে, আমি তো রুটি আর জল ছাড়া তো কিছু তো খেতে দেবে না। হ্যাঁ, লেগে যাচ্ছে। আর তোমাকে রুটি সত্যি কথা বললে গায়ে লেগে ঝাল লেগে যায়। ঠিক আছে, ঠিক আছে, রুটি আর জলই তোমাকে খাও, তুমি খালি দেখতে জানা থাকো। আছে তো, ওটাই তো খাও। ঠিক আছে, বেশি কি খাও? ঠিক আছে, ঠিক আছে। শ্বশুরবাড়ির নামে এরকম বদনাম তো, মা বাবা তো এই ভিডিওটা দেখবে, দেখলে তোমাকে দেখবে কি বলে, খেতেই দেবে না। সত্যি সত্যি দেখা যাক কাকে খেতে দেয় কি না দেয়। চলো, ওখানে আমরা গাড়িতে করে যাবো, তো গাড়িটা বের করুক ও। ঠিক আছে, একবারে গাড়িতে গিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, তো গাইস আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, তো অনেকদিনের আমি এখন আজকের আমি একটু আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে আমার। ঠিক মানে আমি যেরকম টাইপের সেরকম ঠিক ম্যাচ করছে না। লক্ষ্মী বৌমা বৌমা লাগছে, কিন্তু আমি লক্ষ্মী, তবে মাঝে মাঝে কি বলে তো কালি হয়ে যায়, কালি বৌমা। অ্যাকচুয়ালি এখনকার দিনে একটু মাঝে মাঝে কালি না হলে না চলে না। লক্ষ্মীদের কোনো এখনকার দিনে হচ্ছে লক্ষ্মীদের কোনো ইয়ে নেই। লক্ষ্মী আমার এখনকার দিনে লক্ষ্মী অবশ্যই, যখন যেখানে যেরকম লক্ষ্মী হওয়া অবশ্যই দরকার, তার সাথে কালিটাও হওয়াটা দরকার এখনকার দিনে। চলো যাওয়া যাক। আর আগে সন্ধ্যাবেলা সবাই সকালবেলা চলে যায়, সকলে যেতাম, তাহলে দেখতে পাচ্তাম আশেপাশে অনেক গাড়ি করে অনেকে যাচ্ছে। চলছে এখন সন্ধ্যেবেলা, এখন আমরাই যাচ্ছি। আমরা যাওয়ার থেকে আলাদা, আমরা হচ্ছে এন্টিক। हाय गाइस, हम अभी जा रहे हैं कहाँ पर मालूम है? অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি। ঠিক আছে, জামাই ষষ্ঠী খাওয়ার জন্য। বাট গাড়ি চালাচ্ছি, এত ঘুম পাচ্ছে কি বলবো গাড়ির, এত ঘুম পাচ্ছে। হ্যাঁ, এখন আমরা আছি চিঞ্জিরা বাজারে। চিঞ্জিরা আগের দিন তো গেছিলাম কিন্তু বাট আজকে আমরা যাবো হচ্ছে বাগুইঘাট, চ্যাংড়া যাবো। তো কালকে আগের দিন গেছিলাম কাকুর কাছে, তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। বাট আজকে রাস্তায় দেখি কতক্ষণ যাওয়া যায়। এটা রাস্তাটা পুরো জাম রাস্তা। আমরা ভাবছিলাম যে সোজা গেলে আমি জ্যাম পাবো। ঠিক আছে, জ্যাম ঘুম পাচ্ছে গাইস, জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি না, ঘুমাতে যাচ্ছি। তার উপরে রাস্তা খারাপ, এইদিকে রাস্তা খারাপ। আর আমি যদি এটা দিয়েও যাই না, গাড়ি আগের দিন ডিজাইন হয়ে যাবে আমার। তো ভাবছিলাম যে কর্ণশ্রী দিয়ে বেঁকে, আর এখান থেকে সামনে যাবো কত জাম, কর্ণশ্রী দিয়ে বেঁকে ওটা দিয়ে মাঝেরাট ওইদিকে পাটকপাড়ার উপর দিয়ে হয়ে বেরিয়ে যাবে, ওটাই সুবিধা হবে। গাড়িও নোংরা হবে না, পরিষ্কারও থাকবে। এদিকে রাস্তাটা তবুও ভালো। লোক জামাই ষষ্ঠী খেয়ে ঘরে চলে আসছে, আর আমরা হচ্ছে এখন যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে। পৌঁছাতে রাত 10টা। লোক সকাল থেকে জামাই ষষ্ঠী খেয়ে পাচ্ছে, আর আমরা রাত 10টার সময় জামাই ষষ্ঠী খেতে যাবো। জাম সন্ধ্যাবেলা, আজকে শনিবার ছুটির দিন, জামাই ষষ্ঠী বলে কিছুই নেই, রাস্তায় জাম দেখেছে। সেরকমভাবে চলতে কি হয়। ম্যাডামের রাগ হয়েছে জানো তো, জানো অ্যাকচুয়ালি আমার কাছে ফুল হেলমেটগুলো যেগুলো আছে সেগুলো নেই, তো হাফ হেলমেটগুলো আছে। তো খুব শীঘ্রই একটা ফুল হেলমেট নেবো, আর তার সাথে গোপ্রো ভাবছি কিনবো। একটা গোপ্রো কিনে একেবারে ভিডিও করতে সুবিধাও হবে, কেননা ফোনে ক্লিক নেওয়া হয় তো, যে ধরে বসে থাকে
তোমাদের বৌদি, তো সেখানেও একটা প্রবলেম হয়। তো সেজন্যই দেখি এই মাসটা হবে না, নেক্সট মান্থের মধ্যে একটা বড় ট্রিপ আছে আমাদের, তো তখন আমরা ট্রিপটা করবো, যার জন্য হচ্ছে আমাদের মোস্ট প্রবাবলি ওটা দেখবো। অ্যান্ড হেলমেটটা কিনতেই হবে, একটা না দুটো হেলমেট কিনবো, একটা ওর জন্য একটা আমার জন্য। গাইস তোমরা কমেন্টে জানাও যে কী হেলমেট নিলে ভালো হবে, মানে কিসের হেলমেট বেস্ট। আর ক্যামেরা বলতে একটা GoPro কেনার ইচ্ছা আছে, তো GoPro যদি আমি নিই তো কোন মডেলটা ভালো হবে, ঠিক আছে, সেটা একটু জানি। ঠিক আছে, যতক্ষণ না হরেন দেবো এরা সহ্যও না বেরোবে না। ইন্ডিকেটার অফ করতে ভুলে গেছি, পড়ে যাচ্ছে। বসে ভালো করে পেছনে ধরার জায়গা আছে, একদিন ঘুরে দেখা হয়ে যাচ্ছে। ও ফো তোমরা জাস্ট দেখো গাইস, আজকে ফ্লাইওভারে কত ভিড়, আজকে কলকাতা বাসে বেরিয়ে পড়ছে আমার কাছ থেকে। 8টা বাজে আমরা এখন পৌঁছতে পারলাম না। রাস্তা কত ভিড় তাহলে ভাবো। আমি শুনলাম আজকে নাকি পশ্চিমবঙ্গ দিবস। তোমরা শুনেছো পশ্চিমবঙ্গ দিবস এর আগে কখনো নাকি? আমার মনে হয় আমি মনে হয় মূর্খ বলে আমি মনে শুনিনি, বাট জানি না, হয়তো তোমরা শুনতেও পারো। শুনলাম আজকে পশ্চিমবঙ্গ দিবস, সবার এখন সব জায়গায় দেখছি খালি মানে ইন্ডিয়ার ফ্ল্যাগের মতন সব দিয়ে বড় বড় চিন্তা করে রেখেছে, কালারিং করে বড় বড় বিল্ডিংয়ে, বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় জায়গায়। দেখো আইটিসি হলেও আমি ফার্স্ট টাইম শুনলাম যদিও বা পশ্চিমবঙ্গ দিবস বলে। তোমরা কে কে শুনেছো পশ্চিমবঙ্গ দিবসের আগে? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। সুন্দর লাগছে বলো, জাস্ট অসাধারণ, অসাধারণ লাগছে, অসাধারণ। তো আমরা অলমোস্ট চলে এসেছি বাড়ির কাছাকাছি, ঠিক আছে। আর হয়তো 8 মিনিট 10 মিনিট মতন, 10 মিনিট লাগবে না, ঠিক আছে। আর শাড়ি পরে এতটা দূর ট্রাভেল করতে প্রায় 25 to 30 কিলোমিটার, তো বেশি তো কম নয়, ঠিক আছে। এত কষ্ট হচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে বলার মতো না। মানে 2 বছর আমার বিয়ে হয়েছে, ঠিক আছে। আমি মনে হয় হাতে গোনা কয়েকবার শাড়ি পরেছি, আজকে পরতাম না, কিন্তু এই যে আমার বর জোর জবরদস্তি না করো, ভালো লাগবে। প্রতিবার শ্বশুরবাড়ি যাই, যা কিছু করে যাই, আমি ষষ্ঠী বলে কথা, আজকে সুন্দর করে সেজে গুজে যাবো। ওর আর কি, একদিন ওকে শাড়ি পরে দেবো, তাও বুঝতে পারবে কীরকম কষ্ট শাড়ি পরে। চলো একবারে বাড়িতে কি কথা হচ্ছে। এটা হচ্ছে জামাষষ্ঠীর পরের দিনের ক্লিপ, আর আমরা হচ্ছি সেদিনকে গিয়ে আর কোনো ক্লিপ নিইনি, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো সেদিনকে আমরা কোনো ক্লিপ নিইনি। তো আমরা জামাষষ্ঠীর পরের দিনকে চলে যাচ্ছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে, আমাদের অনেকদিন আগে থেকে নেমন্তন্ন ছিল, যদিও বা সেদিনকে নেমন্তন্ন বাড়িতে যাওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না, যেহেতু জামাষষ্ঠী ছিল বলে। কিন্তু তবুও সবাই বললো, মানে সবাই বললো যেখানে নেমন্তন্ন ছিল আমাদের, সেখানে মানে যাদের বাড়িতে অনুষ্ঠানটা ছিল সে বারবার করে ফোন করে আমাদের অনেক রিকোয়েস্ট করেছিল, যার জন্য আমি, আমার মামা আর হচ্ছে দিদুন আর আমার বর, মানে আমরা 4 জনে বেরিয়ে পড়েছিলাম। আর আমার দিদুন হচ্ছে ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম গাড়িতে এত দূরে যাচ্ছে গাড়িতে করে, ঠিক আছে। আর আমার দিদুন তো বারবার করে আমাকে বলছে যে ভিডিও করিস না, ফোনটা যদি পড়ে যায়। আমি বলছি না না, কিছু হবে না, আগেকার দিনের মানুষ তো, ওই জন্য আর কি এরকম ভয় পায়। যাই হোক, তো কোথায় যাচ্ছি আমরা তোমরা একটু গেস করো। জায়গাটা খুব সুন্দর, মানে চারিপাশে এত গ্রিন 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 গ্রিন, মানে একদম প্রপার গ্রামে যাচ্ছি। আমাদের দিদুনের বাড়ি থেকে, মানে দিদুন বাগুয়াটিতে থাকে, বাগুয়াটি থেকে প্রায় 38 to 40 কিলোমিটার দূরে, ঠিক আছে। তো আমরা তখন ছিলাম হচ্ছে কামার গাড়ি থেকে আরও ভেতরে যেতে হতো। তো জায়গাটা তোমরা কে কে চেনো, আর তোমরা এই জায়গায় কারা কারা থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। চলো ওখানে যাই, রাস্তায় যেতে যেতে সুন্দর সুন্দর ভিউগুলো তোমাদেরকে দেখাই, আর তোমরা সুন্দর সুন্দর ভিউগুলোকে দেখো, আর মানে দেখো, জাস্ট উপভোগ করো ভিউগুলো। রাস্তাটা কি সুন্দর, দেখো কি সুন্দর রাস্তা। মানে এই রাস্তায় একটাও লাইট নেই, রাত্রিবেলা তো পুরো অন্ধকার। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, দেখো অন্য পতাকা লাগা, অন্য পতাকা।
হচ্ছে পদ্মা নদী। না না, এটা পদ্মা নদী না, এটা কি নদী আমরা নিজেরা জানি না। হ্যাঁ, পানা পানা। আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। রাস্তাটা উপভোগ করতে করতে, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। টিং 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 টিং। আমরা হচ্ছে যেখানে গেছিলাম সেখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন ওরা হয়তো 5:10 বাজে, ঠিক আছে। যেদিকে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে আমরা বেরিয়ে পড়েছি। ওখান থেকে খেয়ে দিয়ে ওখানে আমরা কোনো মুসলিম হতো শান্তি বাড়িতে গেছিলাম, যাইনি ওখানে কোনো খেয়ে দিয়ে। এমনি ওখানে সবার মন মেজাজ খারাপ ছিল। আমরা কোনো ফিস নেই ওখানে, ঠিক আছে। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি খেয়ে দিয়ে। এখন আমরা যেতে যেতে এখন আমরা যাবো হচ্ছে ফার্স্টে যাবো হচ্ছে মামা বাড়িতে। তো মামা বাড়িতে আমরা দেখো সব ওখানে যাবো। ওখান থেকে মিষ্টি ফিষ্টি যারা কালকে এনেছিলাম সমস্ত কিছু নিয়ে বেরিয়ে যাবো হচ্ছে আমার বাড়িতে। আমার বাড়িতে হচ্ছে রান্নাবান্না হয়েছে, যেহেতু আজকে ষষ্ঠী বললামই তোমাদের। কালকে যেহেতু শনিবার ছিল, কালকে ওখানে কিছু হবে না, ওই জন্য আজকে মেন খাওয়া দাওয়া। তো এখন হচ্ছে আমরা ফার্স্টে মামা বাড়িতে যাবো, দেন হচ্ছে ওখান থেকে আমার বাড়িতে যাবো। আর তারপরে যাবো হচ্ছে রাত্রিবেলা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো হচ্ছে আমার ছোটো করে যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। অনেকটা লং জার্নি। কী বলতো, এত সুন্দর রাস্তা দিয়ে যেতে, এত সুন্দর রাস্তা দিয়ে গেলে, এত সুন্দর রাস্তা, এত সুন্দর ওয়েদার দিয়ে যাচ্ছি না, লং জার্নিটাকে না মানে লং জার্নি বলে মনেই হচ্ছে না। মনে হচ্ছে না খুব ভালো, খুব শান্তি, খুব ভালো লাগছে। শুধুমাত্র এই ওয়েদারটা সুন্দর বলে, এত আশেপাশে রাস্তাঘাট সুন্দর বলে, এই কারণে। আর যদি এখন ওয়েদার খারাপ থাকতো আর রাস্তাঘাট যদি ভালো না পেতাম, তাহলে আমাদের অবস্থা খারাপ। চলো যাই, যেতে দিন ওর থেকে কথা বলছি। প্রায় কতটা দূর আসার পর এরকম বাড়ি ঘরদোর পরপর দেখা যাচ্ছে, প্রায় অনেকটা দূর আসার পর। আর এই যে সামনে আমার মামা দিতুন যাচ্ছে। প্রায় অনেক কিলোমিটার আসার পর এরকম পর 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 বাড়ি ঘরদোর দেখা যাচ্ছে। এতক্ষণ ফাঁকা 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 ফাঁকা, একদম প্রপার গ্রাম বলতে পারো। যদিও বা এটাও গ্রাম, তবুও একদম ওইটার থেকে একটু কম। মানে আস্তে আস্তে তো শহরের দিকে যাচ্ছি না। আমার দিদুন তো খালি টেনশন করছে, আমরা এত পিছিয়ে যাচ্ছি কেন, আমরা তো পিছিয়ে যাচ্ছি কেন। ওটা আমরা তো ভিডিও করতে করতে যাচ্ছি না, ওই জন্য আমাদের একটু টাইম লাগছে। রাস্তা খুব সুন্দর, ফাঁকা, মানে অতটাও ভিড় নয়, কলকাতার রাস্তার মধ্যে অতটাও ভিড় নয়, ফাঁকা রাস্তা, সুন্দর রাস্তা। আমার এই হর্নগুলো বেশ ভালো লাগে, দূরে দূরে গেলে এরকমভাবে বাজায় না। বেশ সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, অত পলিউশন নেই শহরের মতন, কলকাতার মতন। অনেক গাছপালা আছে, অত পলিউশন নেই, খুব ভালো। মানে কদিনের ছুটি পেলে যেটা বলছিলাম, হ্যাঁ কদিনের ছুটি পেলে মানে ক্লান্ত ভাব কাটানোর জন্য গ্রামে কিন্তু একদিন দুদিন আসা যেতেই পারে। একদিন দুদিন 4 দিন, জলদির ইচ্ছা, যেতে ইচ্ছা, একবার আসলে যেতে ইচ্ছা করবে না। এত সুন্দর জায়গা, আমার খুব ভালো লাগে গ্রাম। তবে আমাকে যদি বলো যে মানে পার্মানেন্টলি থাকতে, তাহলে আমি বলবো যে না, আমার ভালো লাগে না। একটু ঘুরতে আসার জন্য যদি বলো যে হ্যাঁ ঘুরতে আসার জন্য, তাহলে আমার গ্রাম ভীষণ ভালো লাগে, ভীষণ 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 পছন্দের। জাস্ট জায়গাটা দেখো, সুন্দর দৃশ্যটা দেখো, জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দারুণ, ভিউ দারুণ, একদম দিল খুশ হয়ে যাওয়ার মতন ভিউ। কুকুররা তাও বোঝে, স্মার্ট হয়, গাড়ি ঘোড়া দেখলে দাঁড়িয়ে যায়। আর এই ছাগলগুলো গাড়ি ঘোড়ার হর্ন শুনো দাঁড়াচ্ছে না, চলে আসছে। আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কী হবে বলো, তোমরাই বলো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কী হবে? তখন দোষ হবে বাইক ড্রাইভারের, গাড়ি ড্রাইভারের। কিন্তু হর্নটা মারা হচ্ছিল তো বলছিস না শোনে, আর কী করার আছে বলো। কথাবার্তা
বসে আছে এবং ডাকতে দুপতে তো ভয় পাচ্ছে। সাথে এত সুন্দর সুন্দর ওয়েদার, সুন্দর সুন্দর দৃশ্য, দারুণ লাগছে। যেটা বলছিলাম আর কি গাইস, আমাদের হচ্ছে যখন আসলাম সেই টাইমেও বৃষ্টি, আমরা যেই টাইমে গেলাম সেই টাইমেও বৃষ্টি, আর এখন বাড়ি যাচ্ছি সেই টাইমেও বৃষ্টি। মানে আজকে আমরা পুরো বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছি, গায়ের জামা মানে গায়ের ভেজা জামা গায়ে শুকিয়েছি, আবার এখন ভিজতে ভিজতেই যাচ্ছি, আবার গায়ের ভেজা জামা গায়ে শুকিয়ে। মানে কী বলবো, যারা যাদের নাম বৃষ্টি আছে তাদেরকে আমি তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাইছি, সারা বছর তোমরা পড়ছো না, আর আজকে মন থেকে পড়ছো একবার, বলো তো ছোটো জোরে কেন গো? আমরা তোমার কোন বারাবারে সাইড এলেছি বাড়ি দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আমাদের বলছি আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা এখন ছিলাম হচ্ছে মা ফ্লাইওভারে, আমি তখন ভয়েস ওভার কোনো দিইনি, এখন বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটা এডিট করার সময়, ঠিক আছে। তখন আমরা ছিলাম মা ফ্লাইওভারে, আর আজকে রাস্তা যা ফাঁকা ছিল গাইস, মানে সত্যি কথা, আমরা 10টার সময় বেরিয়ে বাড়ি থেকে, মানে আমার বাড়ি থেকে 10টার সময় বেরিয়ে আমি 11টার মধ্যে আমার শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি। ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি চলে এসেছি, ভাবা যায়? মানে আমরা অন্য টাইমে মানে অন্য দিনে 1.5-2 ঘন্টা আমাদের লেগে যায় যেতে আসতে, সেখানে আমরা ফার্স্ট টাইম 10টায় বেরিয়ে 11টার মধ্যে ঘর দিয়ে গেছি, একদম ডট 11টা। মানে একদম এত সুন্দর রাস্তা পেয়েছি, এত সুন্দর ওয়েদার পেয়েছি, পুরো দিল খুশ হয়ে গেছে, পুরো দিল গার্ডেন হয়ে গেছে। গাইস আমরা হচ্ছে তখন কটা বাজে, সন্ধ্যেবেলা যখন থেকে তোমরা আসলাম, আস্তে আস্তে মামার দোকানে দাঁড়ালাম, হোল্ড করলাম। মামার দোকান থেকে হচ্ছে দিদাকে নিলাম, ঠিক আছে, মানে মামার গাড়িতে দিদা ছিল, দিদাকে আমাদের গাড়িতে নিলাম, নিয়ে হচ্ছে দিদুনের বাড়িতে ছাড়লাম, ছেড়ে হচ্ছে আমরা বেরোলাম আমার বাড়ি আসার উদ্দেশ্যে। তো ওখান থেকে বাড়ি হয়ে বাড়িতে গিয়ে
হে গাইস, আজকে হচ্ছে মানডে আর কালকে রাত্রিবেলা আমরা অনেক রাত্রিবেলা মানে তাও 11টার সময় আমরা বাড়িতে এসেছি, ঠিক আছে। তো বাড়িতে এসে আমরা আর কোনো ভিডিও ক্লিপস নিইনি, কারণ বাড়িতে এসেছি আমি আমার শ্বশুর আর শাশুড়ির সাথে একটু কথা বলছিলাম যে কী কী খেলাম, কী কী করলাম, কী কী মানে কোথায় কোথায় গেলাম, কী গিফটস পেলাম, সমস্ত কিছু আমরা একটু গল্প করছিলাম চারজনে মিলে, আমি আমার বর শ্বশুর শাশুড়ি। তো সেই জন্য আমরা কোনো ক্লিপস নিয়ে নিয়ে গল্প করতে করতে প্রায় 12টা বেজে গেছিলো। মানে আমরা এসে গেছিলাম তো 11টার সময়, কিন্তু গল্প করতে করতে 12টা বেজে গেছিলো। মানে বাঙালির কথা একবার শুরু হলে আর শেষ হয় না। আর তারপর হচ্ছে আমরা কোনো রকমের ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে আমরা অনেকটা লং জার্নি করেছিলাম, প্রায় সকালবেলা 30 to 40 কিলোমিটার, আর মানে আসার সময় বিকালবেলা হচ্ছে অলমোস্ট 70 to 75 কিলোমিটার। মানে টোটাল কালকে আমরা 120 কিলোমিটার আমরা সাফার করেছি কালকে। সেই জন্য আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম। তো আর ভিডিও ক্লিপস নিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে কোনো রকমের ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে আমি সেই জন্য মানে যেহেতু কালকে আমরা ভিডিওটা এন্ডিং করতে পারিনি, সেই জন্য আমি আজকে একাই এই ক্লিপসটা নিচ্ছি। তো তোমরা কে কে জামাইষষ্ঠীর ভিডিওটা দেখছো, কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কোনো একটাও ভুললে চলবে না, এর মধ্যে একটাও ভুললে চলবে না, সব কটা আমাদের লাগবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের দ্বারা, তো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে আমাদেরকে যে কোথায় আমাদের ইমপ্রুভমেন্ট করতে লাগবে। আমরা সেখানটা অবশ্যই ইমপ্রুভমেন্ট করবো। নিজেদের ছোটো ভাই বোন দিদি দাদা যা খুশি ভেবে আমাদেরকে অবশ্যই কমেন্ট করো। আমরা কারণ তোমরা যেটা বলবে আমরা সেটাই শুনবো। আমাদের কাছে তোমরাই সমস্ত কিছু, সব কিছু তোমরা পাশে থাকলে সমস্ত কিছু সম্ভব আমাদের পক্ষে করা। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি, যেহেতু আজকে কাজ চলে গেছে। তো আমি এখানেই ভিডিওটা এন্ডিং করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর লাভ ইউ, আর হ্যাপি বিলেটেড জামাই ষষ্ঠী টু অল জামাই যারা এই ভিডিওটা দেখছো। টাটা।